সুদ এমন একটা বলা, সুদর কথা হইলে নি যাইতাম নি ভারি চিন্তা হইয়া। হায় রে সুদ, বিয়ে করিম সাহেবের মাইসন সুদ ঘরে ঘরে পৌঁছবে এত বানাই বানাই। সুদ যদি পৌঁছে না, সুদর দুমাক দিয়া পৌঁছে। সেই জমানায় এখন চলতে আছে। আমরা যারা সুদ খাই না, তারার কাছে ঘুরাইয়া সুদর দুমাও গিয়া পৌঁছে। সুদ হারে হয়, সুদ খাইলে পরিণাম কি হইব এটা আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে কইছেন। এটা বাজে হইয়া সুদ হারে হয়েছে না। তো আগে আগে মানুষে মনে হত্যা, এখনো গ্রামগঞ্জে মনোহরণ। কোন ব্যক্তি কাছ থেকে কিছু টেকা ঋণ আনলাম, কতদিন কোন লাগিয়া ঋণ আনলাম, তবে এই টেকাগুলি ফেরত দিতে সময় যত টাকা আনলাম অত টাকা না দিয়া তার লগে আরো কিছু মুনাফা দিতে হইব। এইটার নাম সুদ। সুদ কোন ব্যক্তির কাছ থেকে যদি আনা যায়, ঋণ আনা যায়, আর ওইটা দিতে সময় আরো কিছু লাভ যেগুলো দিতে হয়, এইটার নাম। এগুলো তো মূলটাও দেওয়া লাগবো, এর লগে আরো কিছু লাভ দিতে হইব, সেই লাভটার নাম হইল সুদ। এটা আমরা সমাজে এইটার এই সুদ মনে করেন। এখনো অনেক মানুষে এইটারে ডরায়, টাকা খরচ দিয়া আবার ওইটা থেকে মুনাফা নিতাম, এটা তো সুদ হয়েছে। যত দিছেন অতই ফিরত পাইতা, এইটা হইল নিয়ম। যেগু অতিরিক্ত নিবা, এই মুনাফাটার নাম হইল সুদ। কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা দেখা দিছে, এটা হইল ব্যাংক নিয়া মানুষের জায়গা বেচিয়া, জমিন বেচিয়া, বাড়ি বেচিয়া নিয়া ব্যাংক জমা রাখে। ব্যাংক নিয়ে টাকা জমা তৈলা 10 লাখ টাকা, মাস ফুল বছর ফুললে 10 লাখে বাচ্চা দিয়া বানাই নিল 11 লাখ। এই 1 লাখ টাকা পাইলাম, এটার নাম হইল ইন্টারেস্ট। ব্যাংক থেকে দেওয়া হইল ইন্টারেস্ট, আমিও আনলাম ইন্টারেস্ট, খাইতে বলো ইন্টারেস্ট। এইটারে আজ সমাজে সুদ মনে করে না, এটার নাম ইন্টারেস্ট। ব্যাংকের মধ্যে থইয়া এখান থেকে লাভ আনলে এটারে সুদ অনেকে মনে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন, এক জমানা আইব যে জমানাত মানুষে সুদ রে তার আসল নাম পরিবর্তন করিয়া, মদ রে, খমর রে তার আসল নাম পরিবর্তন করিয়া এটারে ব্যবহার করব, যাতে সমাজে দুঃখা দিয়া আসে ব্যবহার করব, নাম দিব আর। এখন সুদর নাম দিছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট কিছু তো হইব, ব্যাংক তৈলাম, তাই ব্যবসা বাণিজ্য করলা, আমার ইন্টারেস্ট দিল। মানুষের একটা ধারণা, ব্যবসা করলে 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করতাম, যদি বছর ফুললে তো 1 লাখ টাকা আমার লাভ হইল অনেক। আমি ব্যবসা করিয়া 1 লাখ টাকা লাভ হইলে এগুলো আমার লাগিয়ে হালাল হয়। ব্যাংক তৈলাম, তারাও ব্যবসা বাণিজ্য করলো, আমার 1 লাখ টাকা দিল, তার তো তোমায় ভাও আমার 1 লাখ টাকা দিল, কেন আমার জন্য লাভ? এটা হালাল হইতো না। ব্যবসা করিয়া লাভ করলে এগু হালাল হয়, ব্যাংক থইয়া লাভ হইলে কেন হালাল? আজকে সমাজে এই লাভটারে সুদ মনে করে, যার কারণে ব্যাংক টাকা তো আর হিরিক আরম্ভ হয়েছে। যে কোনো ভাবে নিয়ে ব্যাংক নিয়ে আজাইয়া তৈরি দিতে,
অবশ্য জানের নিরাপত্তা যদি নিরাপত্তার জন্য রাখতে হয়, মালের নিরাপত্তার জন্য যদি রাখতে হয় ব্যাংক, তাহলে রাখার ইসলামে অনুমতি দিছে। যদি জানের নিরাপত্তা যদি না রাখলেও যদি নিরাপত্তা থাকে, মালের নিরাপত্তা থাকে, তাহলে ব্যাংক রাখা ঠিক না। এখন এখন প্রায় মুশকিল হয়ে গেছে, যদি জানিলাই দেখাইতে আপনার বাড়িতে 1 লাখ টাকা তো আছে, তে আর রাইট ঘুমাইতে। কারণ এখনকার জমানার মধ্যে প্রায় অসম্ভব হয়ে গেছে গিয়া বাড়ির টাকা পয়সা তুইয়া নিরাপত্তা। এ কারণে ব্যাংকত আপনি তৈতে পারবা, যতগুলো তৈলে আপনার নিরাপত্তার লাগিয়া দরকার যতটুকু অতটুকু তুকা, আর কিছু তুড়াতুড়ি দরকার যেগুলো আপনার ব্যাংকত তৈয়া তুইয়া খালি আনতা খেনে আপনার বড় কিছু রাখো, তো কিছু রাখো। এই যে ব্যাংকের মধ্যে তোয়ার পরে যে মুনাফাটা হয়, ব্যবসা করলাম আমি, মাসালান দৃষ্টান্ত হিসাবে চাউল 1 বস্তা খরিদ করলাম 2000 টাকা দিয়া, এটা বিক্রি করলাম 2500 টাকা, এই 500 টাকা চাউল বিক্রি করিয়া পাইলাম, এগুলো লাভ হইল না? 2000 টাকার চাউলের বস্তা খরিদ করিয়া বিক্রি করলাম 2500 টাকা, এই মুনাফাটা লাভ, এই লাভটা খাওয়া যায় না? এই লাভটা খাওয়া যাইতেছে, এটা ব্যবসার মুনাফা। তবে তাই হয় ব্যবসা দিলে 2000 টাকার চাউলের বস্তা বেশি 2500 টাকা, 500 টাকা লাভ পাইলে এগুলো হালাল হয়। আমি যদি আমার কাছ থেকে খরচ নিলা 1 মাসের লাগিয়া 2000 টাকা, ফেরত দিতে সময় আরো 500 টাকা বলান দিতা, এটা লাগাই দিত। এখন তো এটার মধ্যে বেশম আছে না একটু চিন্তা হোক। এই যে 500 টাকা বেটায় লাভ পাইছে চাউল বেচিয়া, এগুলো টাকার বদলা লাভ পাইছে না মালর বদলা? এই লাভটা 500 টাকা লাভ পাইছে যে টাকা দিছে না মালে দিছে? মাল খরিদ করছে 2000 টাকা, মাল বিক্রি করছে 2500 টাকা, এই 500 টাকা লাভ দিল, এটা খেয়ে দিছে টাকা না মালে? মালে। 2000 টাকা ঋণ দিলাম, 2000 টাকা আমানত রাখলাম ব্যাংকের মধ্যে, এটা দেওয়ার পরে আমি আরো 1000 টাকা 500 টাকা আমি আনলাম, 10 লাখ টাকা তৈলাম, এরপরে আরো 1 লাখ টাকা বছর করতে গিয়ে আরো 1 লাখ টাকা পাইলাম। এই 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 জিনিসটা, এই ড্যামটা আমার টাকায় দিছে নিনা আর কেউ দিছে? ও টাকায় যদি ড্যাম দেলায়, ও ড্যামের নাম সুদ। আর যদি মালের বিনিময়ে আপনি মাল খরিদ করছেন, তার বিনিময়ে যদি মুনাফা হয়, সেইটার নাম মুনাফা। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ সেইটারে ব্যবসা কইছেন, ব্যবসা বাণিজ্যরে আল্লাহ হালাল করে দিয়েছেন। ওয়া হারামার রিবা। তাহলে ব্যাংকের মধ্যে যেগুলো থইয়া আমরা আনি, এইটার নাম সুদ। এই সুদ খাইলে ক্ষতি কিতা? আল্লাহ তাআলা ফরমায়, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। যারা সুদ খায়, সুদ খানেওয়ালা খাইল কিয়ামতের দিন হাসরের ময়দানও কবর থেকে হল উঠা লাগবো নিলে লাগছে না। এই দুনিয়াত খেয়েও থাকতে না, কুল্লু মান আলাইহা ফান, একজনও পৃথিবীর মধ্যে থাকতে না। ইসরাফিলের সুর ফুকার সাথে যারা দুনিয়াত আসেন সব মারা যাইবা, সব মারা যাইবা। কবরে যারা আসেন এরাও বেহুশ হয়ে যাইবা গিয়া, এরাও বেহুশ হয়ে যাইবা গিয়া, হলো তাকিয়া বেহুশ হয়ে যাইবা গিয়া। দ্বিতীয়বারের সুর যখন পোকা হইব, সেই সুরের পোকার সাথে সাথে এরা যারা আগে কবর আসলা এরাও জিতা হয়ে যাইবা গিয়া। যারা এখন খবরও গেছলা না, মাটি দুনিয়ায় তুলিসলা, এনতেনও মরে গেছলা, এনতেনও জিতা হয়ে যাইবা গিয়া, সব জিতা হয়ে যাইবা গিয়া। আবার রব্বুল আলামিনের দরবারে সবাই গিয়া হাজির হইতে হইব, হাজির দিতে হইব, আল্লাহর আদালতে সবাই হাজির হইতে হইব।
তাইলে কিয়ামতের দিন আমরা সবাই কবর থেকে উঠিয়া মাটি থেকে উঠিয়া আবার যাওয়া লাগবো না লাগছে উঠতে সময় যার আমল জেলা ওলা উঠি দুনিয়ার থাকতে আমল জাইন জেলা করছেন তার উঠাটাও ও পজিশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা এক গুরু মানুষ খাইল হাসরের ময়দানে মাথা নিচে দিয়া ঠ্যাং উপরে দিয়া এইভাবে হাসরের ময়দানে হাঁটি হাঁটি চলি চলি মাথা তলে দি ঠ্যাং উপরে দিয়া এইভাবে চলি চলি সে হাসরের ময়দানে হাজির সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাথা দিয়া আঁটি তো পারবো না সাধারণত আমরা পাও দিয়ে আঁটি মাথা দিয়ে কিলা আঁটিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ ঠ্যাং দিয়া পাও দিয়া দুনিয়াত আঁটাইছেন ও আল্লাহ মাথা দিয়া আঁটাই পাও দিয়ে খেয়ে আমরা আঁটি না আল্লাহ আঁটায় খেউরের পাও আছে আঁটতে পারে না পাও চলে না পাও দিয়ে আঁটাই না আল্লাহ যে আল্লাহ পাও দিয়ে আঁটাইছেন ও আল্লাহ মাথা দিয়ে আঁটাই হাসরের ময়দানে দুনিয়ার থাকতে উল্টা মাটিয়াল হরছিল আল্লাহ হলো উফতা তুলবা যারা দুনিয়ার থাকতে সুদ খাইছে মানুষের রক্ত চুষিয়া খাইছে তার মধ্যে কোনো ইনসাফ আছিল না আর একজন মানুষ গরিব মানুষ তারে সাহায্য করিয়া তার কাছ থেকে কিয়া মুনাফা লইতে মানুষের রক্ত খাইছে যারা সুদি ব্যবসা করে এরা সমাজের রক্ত চুষিয়া খায় সেই রক্ত চুষিয়া খারা মানুষকুর দ্বারা এরারে হাসরের ময়দানে ওলা উঠিবা যার যেমন সঠিক দেমাগ নাই মাথার মধ্যে হাসরের ময়দানে পাগলের বেশে যারা জিন্নাকে দড়িয়ে হারলে মানুষ যেন মাথা লই যায় গিয়া সেই মাথাল পরিবেশে হাসরের ময়দানে কবর তাকিয়া এই সুদ গ্রহণ উঠিবা হাসরের ময়দানে যারা বাসিন্দা হইবা সবে দেখবা এগুন মাথাল এগুন হাল তাকিয়া ইলা এগুন তো হৌ সুদ গ্রহণ এক এক গ্রহ মানুষের আমলের পরিণামে তারে হাসরের ময়দানে এক এক অবস্থাতে উঠানি হইব হাসরের ময়দানে এই সুদকুরে এই করুণ অবস্থাতে উঠাই লইব দুজখ তাকিয়া বড় একটা সাপ বাহির হইব দুজখ তাকি বড় বিশাল একটা সাপ বাহির হইব সেই সাপের সাপটা আইয়া খালি সুদকুর কোন জায়গায় এরারে তালাশ করিয়া হরিয়াইব তার আর সামনে কেউ বাইবার মতো নাই যারা সুদকুর এরারে ধরিয়া জাপটাইয়া খামর মারিয়া ভিতরে ঢুকাইয়া জাহান্নামে নিয়ে পৌঁছাইয়া দিব ও ভাই সুদকুর মনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুদের কারণে 73টা গুনাহ হয় কোন রাওয়ায়াত 72টা গুনাহ এই সুদের মধ্যে সুদের কারণে 72টা গুনাহ হয় সেই গুনার মধ্যে থেকে সর্বনিম্ন গুনাহ যেটা হয় এইটা একজন মানুষে তার মার লগে জিনা করলে যতখান গুনাহ হয় ওইটা হইল সর্বনিম্ন গুনাহ একজন মানুষে যদি একটা দিরহাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাকা একটা দিরহাম রূপার টাকা একটা দিরহাম যদি কোনো মানুষের সুদ খায় তাহলে মুসলমান হওয়ার পরে সে 36 বার জিনা করলে যে গুনাহ হয় একটা দিরহামের কারণে তার নামায়ে আমালও অতখান গুনাহ লিখে দেওয়া হয় ব্রাদারানে ইসলাম আজ সুদের সয়লাব আজকে গ্রামীণ ব্যাংক করলে আইয়া বাড়িয়ে ঘরে আইয়া সুদ আনিয়া বিতরণ করে বিভিন্ন ধরনের ব্যাংক হল এনজিও হলে কারিতাস বিভিন্ন ধরনের আশা বাসা কত ধরনের ব্যাংক হল কত ধরনের এনজিও সংস্থা যারা ব্যাংক থেকে গিয়া লোন আনতে পারে না এরারে বাড়িয়ে ঘরে আনিয়া বেটিং করে সদস্য বানাইয়া এই টাকার সুদ দিয়া দে এই সুদ এরা সুদে টাকা আনে আনার পরে এরারে সুদ দে এরারে এই এনজিও এরারে সুদ দে याद रहो क्या नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं যেই ব্যক্তি সুদ দেয় আল্লাহ যেই ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় দয় গুরু এবং সুদ দ্বারা লেখাপড়া করে এই সবাই গুনার মধ্যে সমান
সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদের বিষয়গুলা লেখিয়া রাখনেওয়ালা, সবাই গুনার মধ্যে সমান। আই আমরা গ্রামগঞ্জে আজকে সুদের সয়লাভ হইছে। আজকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কারিতার বিভিন্ন ধরনের এনজিওর সংস্থার মাধ্যমে মহিলাদের সদস্য বানাইয়া আজকে গ্রামগঞ্জে মহিলাদেরকে সুদ দেওয়ার লাগিয়া তারা মহিলার কাছ থেকে সুদ নেয়। মহিলারা সুদ খায় না, কিন্তু সুদ দে সুদ খাওয়া এবং দেওয়া দুইটা হারাম। আজকে সুদের প্রবণতা আজকে বিশ্বের মধ্যে বাড়ি গেছে গিয়া আজকে সমাজটাই সুদে ধ্বংস করে লইতে আছে। এখন মানুষরে যদি বিপদে পড়ে তারে সুদ না লইয়া তারে সাহায্য করা, খরচ দেওয়া, কর্জে হাসানা ইসলামে শিক্ষা দিছে। একজন মানুষ তো তার নিজের টাকায় অনেক সময় চলতে পারতো না, হলেও কিছু না কিছু খরচ করার দরকার পড়ে, তখন আরেক ভাইয়ের কাছে আছে তার এখন টাকার দরকার নাই, পরবর্তীতে তার দরকার পড়বো। এখন সেই ব্যক্তি যদি খরচ দেয় এই ব্যক্তিরে, তাহলে সে তার কাজটা সমাধান করে নিতে পারে। এইটার বিনা বিনিময়ে কোনো ব্যক্তিরে খরচ দেওয়ার নাম কর্জে হাসানা। বিনিময় নাই, যত নিছো অতই ফেরত দিবাই, এইটার নাম কর্জে হাসানা। কর্জে হাসানা দিলে লাভ দিতে হবে জানেন? কর্জে হাসানা দিলে লাভ হয় কোন মানুষে যদি কোনো মানুষের কর্জে হাসানা দেয়, যেমন একটা নির্ধারিত মুদ্দতের জন্য দিয়া দিল, যেমন 1 লাখ টাকা দিল, সেই ধরে খরচ 1 মাস বাদে দিলাই ভাই আমার দেখেছি 1 লাখ টাকা খরচ দেও, সে খরচ দিল 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা খরচ হওয়ার পরে 1 মাস বাদে ওই ব্যক্তি ফেরত দিছে। 1 মাসে গেল, যেমন 30 দিন গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাকিয়া খরচ নিছেন, এই দিন তাকিয়া নিয়া খরচ দেনে ওয়ালার নামায় আমাল আল্লাহ পাকে প্রত্যেক দিন 1 লক্ষ টাকা সদকা করার সওয়াব লিখি দে। যত টাকা খরচ দিলা অত টাকা সদকা দিলা, যত টাকা খরচ দিলা অত টাকা সদকা করার সওয়াব প্রত্যেক দিন লেখা হয়। ফেরত পাইলা মাস পড়লে 1 লক্ষ টাকা ফেরত পাইলা, নেট 1 লক্ষ টাকা পাইলা। 30 দিনে আবার 30 লক্ষ টাকা সদকা করার সওয়াব হাসিল হইল। 30 দিনে আবার 30 লক্ষ টাকা লাভ হইল। এগুলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই লাভটা কোন জায়গার, দুনিয়ার না আখেরাত? আখেরাতের লাভ। 30 লক্ষ টাকা সদকা করার সওয়াব আপনার নামায় আমাল লেখা হইল। এখন যদি 1 মাস পরে দেওয়ার তারিখ আছে, বেটা আইয়া কইল হুজুর আমি তো 1 মাস আমি ছাড়িয়ে না, বড় সমস্যা উড়ে গেছে, আমার আরো 1 মাসের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই দ্বিতীয়বার মুদ্দত যদি বাড়াইয়া দেন, এই ব্যক্তিরে দ্বিতীয় মুদ্দতে প্রত্যেক দিন যত টাকা খরচ নিছেন এর ডাবল সদকা করার সওয়াব লেখা হয়। অর্থাৎ যদি 1 লক্ষ টাকা খরচ দিয়া থাকেন, ভাদর মাসের মধ্যে প্রত্যেক দিন 2 লক্ষ টাকা সদকা করার সওয়াব। তাহলে খরচ দিলে মুসলমানের আখিরাতের ফায়দা। মুসলমান যদি সুদ লইয়া এই টাকার বদলা ফেরত দিবা, অত টাকা 1 লাখ নিলে 1,10,000 টাকা ফেরত দিবা, 10,000 টাকা আমার মুনাফা দিবা, এই ইন্টারেস্ট এইটা যদি নেন, তাহলে এইটার কারণে কাল হাসরের ময়দানে জাহান্নামে হয়তো এই 10,000 আপনারা নিয়ে যাইতে পারে। এই কারণে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই দরখাস্ত করি, আল্লাহ আমরারে সুদ মুক্ত, আমরা সমাজটা সুদ মুক্ত সমাজ ধরিয়া দেও। আমরারে সুদের এবং ঘুষের অভিশাপ থেকে আল্লাহ আমরারে বাঁচাও। এই গ্রামীণ আপনার কিছু দুঃখের মধ্যে মানুষ পড়ে যায়। বর্তমানে কিছু ব্যাংক আছে, এটার নাম ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, তারা দাবি হইল কি আমরা মুজারাবা ভিত্তিতে আমরা ব্যবসা করি এবং লাভ ক্ষতির মধ্যে শরিক অংশীদার করিয়া আমরা মুনাফা একটা দেই। এখানে একটা হালাল মুজারাবার, বাস্তবে মুজারাবার ব্যবস্থা যদি হয় এইটা হালাল, কিন্তু তাজরবা করিয়া দেখা গেছে, এরার সাথে লেনদেন করিয়া দেখা গেছে যে এরার ব্যবসা বাণিজ্যটা শরীয়তের তারার লেখা কাগজ, তারার বইত লেখা আছে এক বলে, মামলা কিন্তু সেইভাবে নাই। এ কারণে এরার কাছ থেকে যে টাকাটা পাওয়া হয় এটা সরাসরি সুদ না হইতে পারলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, দাউর রিবা ওয়ার রিবা, এটা সুদের এবং সুদের আর হারামের এটার মধ্যে সন্দেহযুক্ত মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু ফরমাইন, দাউর রিবা ওয়ার রিবা,
রিবাতে কিয়া বাসো, সুদটা কিয়া বাসো, এবং সন্দেহ, সুদের সন্দেহ যার মধ্যে আছে সেই মালটা কিয়া তুমি তেন বাসিয়া থাকো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বাবা